ফুটবল প্রেমী বন্ধুরা, নকআউট পর্বের উত্তেজনা এবার দ্বিগুণ হতে চলেছে। আজ 29শে জুন রাত এবং আগামীকাল সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাউন্ড অফ 32-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ। দেখে নেওয়া যাক ম্যাচগুলোর সময়সূচি এবং দলগুলোর বিস্তারিত পরিসংখ্যান। আজ রাতে মাঠে নামছে হেক্সা মিশনের খুঁজে থাকা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর তাদের প্রতিপক্ষ এশিয়ার পাওয়ার হাউস জাপান। আর খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 11টায়। ব্রাজিল যেভাবে রাউন্ড অফ 32-এ, ব্রাজিল গ্রুপ এতে তাদের প্রথম খেলায় মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে, দ্বিতীয় খেলায় হাইতিকে 3-0 গোলে পরাজিত করে এবং শেষ খেলায় স্কটল্যান্ডকে 3-0 গোলে পরাজিত করে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ উন্নীত হয়। অপরদিকে জাপান গ্রুপ এফে তাদের প্রথম খেলায় নেদারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করে, দ্বিতীয় খেলায় তিউনিসিয়াকে 4-0 গোলে পরাজিত করে এবং শেষ খেলায় সুইডেনের সাথে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার আপ হয়ে রাউন্ড অফ 32-এ উন্নীত হয়। দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান। ব্রাজিল মোট ম্যাচ খেলেছে 1072টি, জয় পায় 685টি খেলায়, পরাজিত হয় 178টি খেলায়। ব্রাজিলের বর্তমান ফিফা র্যাঙ্কিং 5। অপরদিকে জাপান ম্যাচ খেলছে 879টি, জয় পায় 624টিতে, পরাজিত হয় 279টি খেলায়। জাপানের বর্তমান ফিফা র্যাঙ্কিং 17। দুই দলের বিশ্বকাপ পরিসংখ্যান। সবগুলো বিশ্বকাপে খেলা ব্রাজিল মোট ম্যাচ খেলেছে 117টি, জয় পায় 78টিতে, পরাজিত হয় 19টি খেলায়। ব্রাজিল 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে জাপানের এটি 8ম বিশ্বকাপ, তারা মোট ম্যাচ খেলেছে 28টি, জয় পায় 8টিতে, পরাজিত হয় 12টি খেলায়। জাপান রাউন্ড অফ 16-তে 3 বার খেলেছে। হেড টু হেড পরিসংখ্যান। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল এবং জাপান মোট 14 বার মুখোমুখি হয়। ব্রাজিল জয়লাভ করে 11টি খেলায়, জাপান জয়ী হয় 1টি খেলায়, ড্র হয় 2টি খেলা। বিশ্বকাপে ব্রাজিল এবং জাপান 1 বার মুখোমুখি হয়, খেলাটিতে ব্রাজিল 4-1 গোলে জয়লাভ করে। ব্রাজিল এবং জাপানের মধ্যকার সর্বশেষ 5 আন্তর্জাতিক ম্যাচের ফলাফল। 14 অক্টোবর 2025 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান 3-2 গোলে ব্রাজিলকে পরাজিত করে। 6 জুন 2022 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল 1-0 গোলে জাপানকে পরাজিত করে। 10 নভেম্বর 2017 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল 3-1 গোলে জাপানকে পরাজিত করে। 14 অক্টোবর 2014 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল 4-0 গোলে জাপানকে পরাজিত করে। 15 জুন 2013 কনফেডারেশন কাপে ব্রাজিল 3-0 গোলে জাপানকে পরাজিত করে। আজ দিবাগত রাত বাংলাদেশ সময় 2:30 জার্মানি মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলাটি অনুষ্ঠিত হবে ফক্সবরো জেলেট স্টেডিয়ামে। জার্মানি যেভাবে রাউন্ড অফ 32-এ, জার্মানি প্রথম খেলায় কুরাসাওকে 7-1 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে, দ্বিতীয় খেলায় আইভরি কোস্টকে 2-1 গোলে পরাজিত করে, কিন্তু শেষ খেলায় ইকুয়েডরের কাছে 1-2 গোলে হেরে যায়। এরপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ উন্নীত হয়। প্যারাগুয়ে যেভাবে রাউন্ড অফ 32-এ, প্যারাগুয়ে তাদের প্রথম খেলায় যুক্তরাষ্ট্রের কাছে 1-4 গোলে হেরে যায়, দ্বিতীয় খেলায় তুরস্ককে 1-0 গোলে পরাজিত করে এবং শেষ খেলায় অস্ট্রেলিয়ার সাথে গোল শূন্য ড্র করে সেরা তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ 32-এ উন্নীত হয়। দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান। জার্মানি ম্যাচ খেলেছে 1034টি, জয় পায় 605টিতে, পরাজিত হয় 223টি খেলায়। জার্মানির বর্তমান ফিফা র্যাঙ্কিং 12। অপরদিকে প্যারাগুয়ে ম্যাচ খেলেছে 804টি, জয় পায় 284টিতে, পরাজিত হয় 316টি খেলায়। প্যারাগুয়ের বর্তমান ফিফা র্যাঙ্কিং 37। দুই দলের বিশ্বকাপ পরিসংখ্যান। জার্মানির এটি 21তম বিশ্বকাপ, তারা ম্যাচ খেলেছে 115টি, জয় পায় 70টিতে, পরাজিত হয় 24টি খেলায়। জার্মানি 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে প্যারাগুয়ের এটি 9ম বিশ্বকাপ, তারা ম্যাচ খেলছে 30টি, জয় পায় 8টিতে, পরাজিত হয় 11টি খেলায়। প্যারাগুয়ে 2010 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। হেড টু হেড পরিসংখ্যান। আন্তর্জাতিক ফুটবলে জার্মানি এবং প্যারাগুয়ে 2 বার মুখোমুখি হয়, একটি খেলায় জার্মানি জয়লাভ করে, অপর খেলাতে ড্র হয়। বিশ্বকাপে জার্মানি এবং প্যারাগুয়ে 1 বার মুখোমুখি হয়, খেলাটিতে জার্মানি 1-0 গোলে জয়লাভ করে। দুই দলের আন্তর্জাতিক ম্যাচগুলোর ফলাফল। 14 আগস্ট 2013 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানি এবং প্যারাগুয়ের খেলাটি 3-3 গোলে ড্র হয়। 15 জুন 2002 বিশ্বকাপে জার্মানি প্যারাগুয়েকে 1-0 গোলে পরাজিত করেছিল। আগামীকাল 30 জুন মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 7টায় নেদারল্যান্ড মুখোমুখি হবে মরক্কো। খেলাটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর গুয়াদেলোপের BBVA স্টেডিয়ামে। নেদারল্যান্ড যেভাবে রাউন্ড অফ 32-এ, গ্রুপ এফে নেদারল্যান্ড তাদের প্রথম খেলায় জাপানের সাথে 2-2 গোলে ড্র করে, দ্বিতীয় খেলায় সুইডেনকে 5-1 গোলে পরাজিত করে এবং শেষ খেলায় তিউনিসিয়াকে 3-1 গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ উন্নীত হয়। অপরদিকে মরক্কো গ্রুপ সিতে তাদের প্রথম খেলায় ব্রাজিলের সাথে 1-1 গোলে ড্র করে,
দ্বিতীয় খেলায় 1-0 গোলে স্কটল্যান্ডকে পরাজিত করে এবং শেষ খেলায় হাইতিকে 4-2 গোলে পরাজিত করে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপ রানার আপ হয়ে রাউন্ড অফ 32-এ উন্নীত হয়। দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান। নেদারল্যান্ড আন্তর্জাতিক ম্যাচ খেলছে 878টি, জয় পায় 453টিতে, পরাজিত হয় 238টি খেলায়। নেদারল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং 7। অপরদিকে মরক্কো ম্যাচ খেলেছে 739টি, জয় পায় 378টিতে, পরাজিত হয় 170টি খেলায়। মরক্কো বর্তমান ফিফা র্যাঙ্কিং 6, অর্থাৎ লড়াই হবে শ্যানে শ্যান। দুই দলের বিশ্বকাপ পরিসংখ্যান। নেদারল্যান্ডের এটি দ্বাদশ বিশ্বকাপ, তারা ম্যাচ খেলছে 58টি, জয় পায় 32টিতে, পরাজিত হয় 11টি খেলায়। নেদারল্যান্ড 3বার রানার্স আপ হয়েছে। অপরদিকে মরক্কোর এটি অষ্টম বিশ্বকাপ, ম্যাচ খেলেছে 26টি, জয় পায় 60টিতে, পরাজিত হয় 11টি খেলায়। মরক্কো গত বিশ্বকাপে চতুর্থ স্থান লাভ করেছিল। হেড টু হেড পরিসংখ্যান। আন্তর্জাতিক ফুটবলে মরক্কো এবং নেদারল্যান্ড মোট 3বার মুখোমুখি হয়। নেদারল্যান্ড জয়লাভ করে 2টো খেলায়, মরক্কো জয়লাভ করে 1টি খেলায়। ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ড এবং মরক্কো একবার মাত্র মুখোমুখি হয়। খেলাটিতে নেদারল্যান্ড 2-1 গোলে জয়লাভ করে। দুই দলের সকল আন্তর্জাতিক ম্যাচের ফলাফল। 31 মে 2017 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেদারল্যান্ড 2-1 গোলে মরক্কোকে পরাজিত করে। 28 এপ্রিল 1999 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কো 2-1 গোলে নেদারল্যান্ডকে পরাজিত করে। 29 জুন 1994 বিশ্বকাপে নেদারল্যান্ড 2-1 গোলে মরক্কোকে পরাজিত করেছিল। বন্ধুরা, প্রেডিকশন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং 2026 বিশ্বকাপের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।